তোমার বাপের বাড়িতে আমার কোনো মূল্য আছে? চা বানায় খাই বলে আমার কোনো মূল্য নেই, সেটা আমি খুব ভালো করে জানি। কি ভাই তোমার মূল্য? তোমার দাঁত দালি আসে খিলালো আর করলে ঈদের সময় তোমার কি করা লাগে? ওই বাড়িতে কিভাবে আমার মূল্য থাকে? বড় জামাই আমার চোখের সামনে প্যান্ট শার্ট দিল, আমি ছোট জামাই, আমাকে একটা কিছু দেওয়া লাগে না? সরকারি চাকরি সব তো দিবেই, আমাকে না দিলেও চলবে। তাহলে তো এরাই ভাবো তাহলে চা বানানা সরকারি চাকরির সম্মান তো কোনোদিনই এক হয় না। তোমার সাথে আমি পেশাল করে পাচ্ছি না, রাগ করলে হবে না। তুমি আমাকে অপমান করার জন্য তোমার বাপের বাড়িতে লেখা আমার বোঝা শেষ। ওই যে দেখুন আপনাদের ভাই ওখানে দাঁড়ায় আছে, সে আমার মায়ের বাসা থেকে হঠাৎই রাগ করে বের হয়ে আসছে। দেখি কি জন্য রাগ করে বের আসলো, তাকে যায় তার মুখ থেকে শুনি। তুমি বাড়িতে রাগ করে চলে আসলে কেন? এমনিতে আর কি। এমনি তো একটা বাড়িতে কতজন মানুষ সবার দাওয়াত দিছে, কত আত্মীয় স্বজন, এর মধ্যে তুমি ভাবে রাগ করে চলে আসছে? মানুষ এমনি রাগ করে চলে আসে? ওই বাড়িতে আমার কোনো মূল্য আছে? কি ভাই তোমার মূল্য? তোমার দাঁত দালি আসে খিলালো আর করলে ঈদের সময় তোমার কি করা লাগে? ওই বাড়িতে কিভাবে আমার মূল্য থাকে? বড় জামাই আমার চোখের সামনে প্যান্ট শার্ট দিল, আমি ছোট জামাই, আমাকে একটা কিছু দেওয়া লাগে না? বড় জামাই তোমাকে ছোট ঈদের মধ্যে দেয়নি, তোমার প্রতি ঈদে দেওয়া লাগে? আর সবসময় তুমি বাবার বাড়ি আইট কিছু কেন? তোমার চোখের সামনে তোমাকে যদি কেউ কোনো কিছু দেয় তোমার কিরকম লাগবে? অবশ্যই খারাপ লাগবে, কিন্তু কারণ তোমাকে যে দিছে ঈদের মধ্যে তাহলে তোমার সামর্থ্য তাহলে আমার চোখের সামনে দেওয়া হতো না, আলাদা ভাবে দেওয়া ও লাগতো? লুকিয়ে দিলে তখন আবার 200 নিজে দিছে দিক, সেটা তো কথা লাগে। দিছে দিক, আবার হাত খরচের জন্য আবার 2000 টাকা দিছে। আমি কিছু বুঝি না, আমার ওই বাইক কি মূল্য আছে না আছে সেটা আমি জানি না। তোমার বাপের বাড়িতে আমার কোনো মূল্য আছে? আমি চা বানায় খাই বলে আমার কোনো মূল্য নেই, সেটা আমি খুব ভালো করে জানি। মানুষ কিন্তু কথা বলবে পারলে কিন্তু বড় হয় না। তুমি মানুষের মধ্যে অতগুলা মানুষ আছে, সবার মধ্যে তুমি ওভাবে তরং গরম কে বাড়ায় চলে তুমি এই যে আসলে তোমার সাথে ঝগড়া করবে আসছো? ঝগড়া করবে আসলে আমি সাধারণ পুস্তা যে তুমি কি জানো রাগ করে আসলে? কি জন্য রাগ করে আসে? তোমার নিজের বিবেক প্রশ্ন করো। তোমার জামাই ওকে একটা কিছু দিচ্ছে না, অথচ বড় দুলা ভাই দিচ্ছে, না আমার তো খারাপ লাগবে। আমার মনে হচ্ছে বিন্দু মাত্র এগুলা বিষয়তে আমার কোনো হিংসা হয় না। হিংসা কেন করবো? আমরাই তো সবাই লিজ। ঠিক আছে ঠিক আছে রে বাবা, তো বুঝি, আমি তো চা বানায় খাই, আর তোমার বড় দুলা ভাই মানে সরকারি চাকরি সব তো দিবেই, আমাকে না দিলেও চলবে। তাহলে তো এরাই ভাবো তাহলে চা বানানা সরকারি চাকরির সম্মান তো কোনোদিনই এক হয় না। তোমার সাথে আমি পেশাল করে পাচ্ছি না, রাগ করলে হবে না। তুমি আমাকে অপমান করার জন্য তোমার বাপের বাড়িতে লেখা আমার বোঝা শেষ। আজকের পর থেকে তোমার বাপের বাড়িতে আমার কোনো সময়ের জন্য আসার চেষ্টা করবে না। তোমার তুমি কি দাও আমার বাপ মা? তুমি কি দাও? আমি কি দিই না, কি দাও? আমার সামর্থ্য যেটা করলে সেটাই দিই আমি। সামর্থ্য গুলাও তোমার বাপ মাও কি ঈদের মধ্যে জামা তাহলে দাও নি? এটা হিংসা হচ্ছে না? মানে তোমার বড় দুলা ভাই তোমার বাপ মা ওই ভালো জামা কাপড় পোশাক লেগে দিছে, আমি দিয়া পারি না, আমি খারাপ নাকি? কোনো হিংসার কোনো কারণ নাই। তুমি তোমার মা বাবা দিয়ে ফেললে আমার মা বাবা বছর অন্তর একটা কাজ জামা কাপড় দিয়ে পারবে। তোমার সাথে আমি এই বিষয়ে কোনো তর্ক করতে চাচ্ছি না, ঠিক আছে? তুমি দিয়া পারবে না, তোমার লিয়ার আশা কিভাবে এত হয়? তুমি কিছু দিয়া পারবে না, তোমার আশা খুব হয় যে আমি এটা নিমু ওটা নিমু ওটা নিমু, বছর অন্তর যে খিলাতে। আজকের পর থেকে আর একদিনও আমাকে তোমার বাপের বাড়িতে আসতে করবেন না। আমি যাচ্ছি, তোমার সাথে যাবে? আর বোন ভগত মুরাদ আলছে আমি কিভাবে অর্থে যাব? তুমি আমার সাথে যাবে কিনা সেটা কোন না, আমি আজকে বাড়িতে চলে যাচ্ছি, আজকের পর থেকে কোনোদিন তোমার বাবার বাড়িতে আমাকে আসবে তুমি যাবে না? না, তুমি তোমার বন্ধুলা ভাই থাকো, আমি চলে যাচ্ছি। তুমি নিজের এত সবসময় হিংসা করো। কত টাকা পাবো তোমার?